নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে সিম পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আমি এখানে 200 গ্রাম মতো শিম নিয়েছি। আর শিমের দু সাইডে যে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো আমি কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। আর অবশ্যই এগুলো ফেলে দেবেন। সুতোর মতো অংশগুলো বাদ দেওয়া হয়ে গেলে এবার আমি শিমটাকে মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি। তো সমস্ত শিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি শিমগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তারপর এই কেটে রাখা শিমগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এমন দিতে হবে যেন শিমটাও সেদ্ধ হয়ে যায়, আবার জলটাও শুকিয়ে যায়। দেখুন, জলটা কিন্তু আমি খুব বেশি দিইনি, অল্প একটু জল দিয়েছি। শিমটা সেদ্ধ হতে হতে জলটাও কিন্তু শুকিয়ে যাবে, সেই পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে শিমগুলোকে 3-4 মিনিট সেদ্ধ করে নেব। ওদিকে শিমটা সেদ্ধ হতে হতে এদিকে দেখুন আমি একটা রসুন নিয়েছি। এরকম একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি এখন একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, রসুনটা ছাড়িয়ে আমি এখানে 16-17 কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো ছোটো ছোটো সাইজের কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবার কাঁচা লঙ্কা আর রসুনটা এইভাবে একটু থেঁতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি থেঁতো করে একটা বাটিতে তুলে নিয়েছি। এদিকে দেখুন 3-4 মিনিট শিমটাকে ভাপিয়ে নেওয়ার ফলে দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি শিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও গরম করে নিয়েছি। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। সর্ষের তেলে করলে রান্নাটা খেতে ভালো হয়। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর সঙ্গে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে থেঁতো করা রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, রসুন ভেজে হালকা বাদামি রং ধরে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটা দিয়ে রসুন ও ফোড়নের সঙ্গে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রং ধরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া শিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। শিমগুলো যখন সেদ্ধ করেছি তখন আমি নুনটা একবার দিয়েছি, তাই বুঝে সুঝে নুনটা দিলাম। এবার নুন আর হলুদটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, বেশ খানিকক্ষণ শিমটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো এইভাবে রান্না করে নিচ্ছি।
এতে করে মশলা ও পেঁয়াজের ফ্লেভারটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। শিমটা ওদিকে রান্না হতে হতে এদিকে আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ ও কালো সর্ষে। এবার সর্ষের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সর্ষেটাকে বেটে নিচ্ছি। নুন দিয়ে যদি সর্ষেটা বেটে নেন তাহলে সর্ষের তেতো ভাবটা থাকে না। দেখুন সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে দেখুন ডিমটা ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এর ফলে মশলার ফ্লেভারটা শিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার একবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। আর সর্ষের বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সর্ষে বাটাটা শিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা শিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এতে করে সর্ষের ফ্লেভারটাও শিমের মধ্যে ঢুকে যাবে। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এতে করে সর্ষের কাঁচা গন্ধটা চলে গেছে। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যারা চিনি খেতে অপছন্দ করেন তারা দেবেন না। চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কয়েকটা শিম এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এতে করে শিমের তরকারিটা খেতে ভালো লাগবে। তবে খুব বেশি যেন গলিয়ে দেবেন না, হালকা হালকা করে এরকম ম্যাশ করে দেবেন, যেন বোঝা যায় যে এটা শিমের তরকারি খাচ্ছি। বেশ অনেকটাই ম্যাশ করে নিয়েছি। এবার আমি কিছু ধনেপাতা নিয়েছি। এই কুচনো ধনেপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল। তারপর কাঁচা সর্ষের তেল আর ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যারা শিম খেতে অপছন্দ করেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর এটা আপনারা রুটি কিংবা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন, খেতে দারুণ লাগে। আর এটা একটা মুখরোচক ও চটপটা একটা রেসিপি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা সার্ভিং বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের মুখরোচক শিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।